অ্যাজমা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি যেসব শিশু এবং বড়দের রয়েছে তাদের জন্য এই সিরাপটি খুব দ্রুততার সহিত কাজ করে থাকে। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে পালমোনির সিরাপ, যার মধ্যে রয়েছে সালবিউটামল। এটি আমাদের শিশু অথবা বড়দের হাঁপানি, কাশি, শ্বাসকষ্ট, অ্যাজমা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুততার সহিত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করেনি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। পালমোলিন সিরাপ, যার মধ্যে রয়েছে সালবিউটামল, যা ব্রঙ্কোডাইলেটর নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। এটি সাধারণত হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসনালী সংকীর্ণকারী অন্যান্য শ্বাসকষ্টের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সালবিউটামল ফুসফুসে বায়ুপথের পেশিগুলোকে শিথিল করে কাজ করে, যার ফলে শ্বাস প্রশ্বাস সহজ হয়। শ্বাসনালীর বাধার কারণে শ্বাসকষ্ট, বুকের চাপ, কাশি বা প্রাপ্তবয়স্ক উভয় শিশুর জন্যই পালমোনারি সিরাপ ব্যাপকভাবে ডক্টরগণ প্রেসক্রাইব করে থাকেন। এটি বিশেষত সেই সব পরিস্থিতিতে কার্যকর যেখানে শ্বাসনালী প্রদাহ যুক্ত এবং সংকুচিত হয়ে যায় বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যেহেতু জানি এই সালবিউটামল যে জেনেরিক উপাদানটি সেটি পালমোলিন সিরাপের মধ্যে রয়েছে। এটি ফুসফুসের বিটা টু এনার্জেটিক রিসেপ্টর নামক নির্দিষ্ট রিসেপ্টরের উপর কাজ করে। যখন এই রিসেপ্টরগুলি উদ্দীপ্ত হয় তখন শ্বাসনালীর চারপাশ পেশিগুলোকে শিথিল হয়ে যায়, যার ফলে শ্বাসনালীগুলি প্রসারিত হতে পারে। এই প্রক্রিয়াটি ফুসফুসের বায়ু প্রবাহ উন্নত করে এবং শ্বাসকষ্ট, শ্বাস নিতে অসুবিধার মতো উপসর্গগুলো হ্রাস করে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই পালমোলিন সিরাপের কাজ, অর্থাৎ এটি কি কি কাজ করে থাকে। পালমোনারি সিরাপ, যেহেতু পালমোলিন সিরাপ সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাকে বলা হয় সিওপিডি, অ্যালার্জিক ব্রঙ্কাইটিস এবং ব্যায়ামজনিত ব্রঙ্কোপাজমের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যেসব শিশু শ্বাসযন্ত্রের সংক্রমণের সাথে সম্পর্কিত বারবার শ্বাসকষ্টে ভোগে, ডাক্তারগণ তাদেরকে এই সিরাপটি সেবন করার জন্য বলেন। যেহেতু পালমোলিন সিরাপটি ট্যাবলেট আকারেও হয়, আপনি যদি বিশেষ বড়রা যদি সিরাপটি খেতে না চান তাহলে ট্যাবলেট খেতে পারবেন। এবং যেহেতু এই সিরাপটি শিশুদের জন্য, আপনি চাইলে এই সিরাপটিও আপনার সুবিধার্থে আপনি সেবন করতে পারবেন আপনার সমস্যা দূর করার জন্য। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই সেবন বিধি, অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে সেবন করবেন এই বিষয়ে আমরা জানবো। যেহেতু হরমোনালি সিরাপটি রোগীর ডোজ, অবস্থা, শারীরিক ওজনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত শিশুরা প্রাপ্ত বয়স্কের তুলনায় কম ডোজ এটি গ্রহণ করে। তাছাড়া স্বাস্থ্যসেবা পেশাদারের নির্দেশ অনুসারে ওষুধটি সঠিকভাবে গ্রহণ করা উচিত। নির্ধারিত ডোজের বেশি অতিরিক্ত ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অর্থাৎ আপনাকে ডক্টর যেইভাবে বা যে পরিমাণ ডোজ খাওয়ার জন্য বলবে আপনাকে কিন্তু সেই পরিমাণ সেবন করতে হবে, কোনোভাবে অতিরিক্ত ডোজটাকে সেবন করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে পালমোনারি সিরাপের মধ্যেও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো অনেকের মাঝে ঘটে এবং অনেকের মাঝে নাও ঘটতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কাঁপুনি, অস্থিরতা, মাথা ব্যথা, দ্রুত হৃদস্পন্দন, পেশিতে খিঁচুনি, হালকা মাথা ঘোরা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে এর প্রভাবগুলো সাধারণত অস্থায়ী এবং শরীর ওষুধের সাথে মানিয়ে নিলে তা দূর হয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের সাথে দেখা করতে হবে। তবে যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, হাইপার রেডিজিয়াম খিঁচুনি রোগে আক্রান্ত ব্যক্তিদের সালবিউটামল গ্রহণ করার আগে অবশ্যই তাদের ডক্টরকে জানানো উচিত। অর্থাৎ বন্ধুরা যাদের আমার হৃদরোগ সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, খিঁচুনি রয়েছে, তারা যদি এই সালবিউটামল বা পালমোলিন জাতীয়
ট্যাবলেট সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরকে সেই বিষয়ে অবহিত করতে হবে। তাছাড়া বন্ধুরা, যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মা রয়েছেন তাদেরকেও এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন না করাই উত্তম। তাছাড়া বন্ধুরা, এটি বিটা ব্লকার বা ডাইউরেটিক, কর্টিকোস্টেরয়েড, অন্যান্য ব্রঙ্কোডাইলেটরের মতো নির্দিষ্ট কিছু ওষুধের সাথে পালমোনারি বা পালমোলিন সিরাপ একসাথে সেবন করলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই রোগীকে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে তিনি যদি অন্যান্য কোনো মেডিসিন সেবন করে থাকেন সেই ক্ষেত্রে তাদের ডাক্তারকে অবশ্যই অবহিত করানো উচিত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে পালমোলিন সিরাপ বা সালবিউটামল একটি কার্যকর ব্রঙ্কোডাইলেটর যা হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্ট রোগের সাথে সম্পর্কিত শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে এটি শ্বাস প্রশ্বাস জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তবে রোগীদের সর্বদা নির্ধারিত মাত্রা অনুসরণ করা উচিত এবং লক্ষণগুলো যদি আপনার অপরিবর্তিত থাকে তাহলে অবশ্যই অপরিবর্তিত থাকে এবং খারাপ অবস্থায় পতিত হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি যদি আপনি বড় হয়ে থাকেন তাহলে ট্যাবলেটটি সেবন করবেন এবং শিশুর জন্য অবশ্যই সিরাপটি সেবন করার জন্য আপনাকে বলা হয় বা আপনি সেবন করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা বন্ধুরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। তাছাড়া আপনি যদি ডক্টরের সাথে পরামর্শ নাও করেন তাহলে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে এই মেডিসিনটি সেবন করতে পারবেন। আবার বলছি বন্ধুরা, যেহেতু পালমোলিন সিরাপ সম্পর্কে আলোচনা করছি, এটা কিন্তু ট্যাবলেট ফর্মও রয়েছে। আপনি যদি চান তাহলে কিন্তু বড়দের জন্য এই গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের আপনি ট্যাবলেট সেবন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি সেবন করতে পারবেন, যদি আপনি ট্যাবলেটটি আপনার সেবন করতে সমস্যা হয় বা গিলতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা দূর করতে এই পালমোলিন সিরাপটিও কিন্তু সেবন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।